টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর মেয়াদ আরও ১ বছর বৃদ্ধি করল ফুটবল ফেডারেশন। নতুন বছরে নতুন করে ৩ কোচও নিয়োগ করেছে বাফুফে। মেয়াদ বাড়ছে গোলাম রব্বানী ছোটন ও আতিকুর রহমান মিশুর। দেশের ৮ বিভাগেও কোচ নিয়োগ দিতে যাচ্ছে ফেডারেশন। মাঠের খেলা ছেড়ে কোচিংয়ে মনোযোগী সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য মাঝে কম্বোডিয়ায় পাড়ি জমিয়েছিলেন, কিন্তু সেখানে থাকা হয়নি। দেশে ফিরে আবারও ফুটবল ফেডারেশনে কোচ হিসেবে নিয়োগ পেলেন। অভিজ্ঞতার আলোকে বছর জুড়ে সারা দেশ থেকে গোলরক্ষক খুঁজে বের করার দায়িত্ব তার কাঁধে। ২০২৬ সালের জন্য বিপ্লবের সাথে আকবর হোসেন হৃদন, রিনা চাকমাও নিয়োগ পেয়েছেন। আর চুক্তি বাড়ছে গোলাম রব্বানী ছোটন, আতিকুর রহমান মিশুর। এছাড়া দেশের সব বিভাগে আলাদা কোচ নিয়োগ করতে যাচ্ছে ফেডারেশন। এই মাসেই শুরু হবে আমাদের তৃণমূল পর্যায়ের, বিশেষ করে ট্যালেন্ট হান্টের ব্যাপারে। সো আমাদের এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে পাঠাবে, এক এক ডিস্ট্রিক্টে পাঠাবে। সো এটা সারা দেশব্যাপী হবে আমাদের বিভাগ ওয়াইজ। সো আমার মনে হয় যে কোচদেরকে সবাই কাজে লাগাবে। সো প্রত্যেকটা জায়গায় যাব। অলরেডি হলো ৩৬টা প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি ২৬ সালের জন্য। এখানে হলো ABC এডুকেশন কোর্স, তারপরে ফিটনেস কোর্স, বিভিন্ন বিষয় নিয়ে আমরা হলো ৩৬টা প্রোগ্রাম হাতে নিয়েছি। টেকনিক্যাল ডিরেক্টর পদে গত বছর নতুন মুখ আলোচনা ছড়িয়েছিল। ২০২৬এও ফেডারেশন চেষ্টা করেছে, তবে শেষ পর্যন্ত আরও ১ বছর অর্থাৎ ২০২৬ সাল জুড়ে সাইফুল বারী টিটুর উপরে আস্থা রাখতে হচ্ছে বাফুফেকে। এছাড়া একের পর এক প্রবাসী ফুটবলারের সিভি আসছে ফেডারেশনে। ম্যাচের জন্য ধাপে ধাপে তাদেরও যাচাই করা হবে। টিটু ভাইয়ের ১ বছরের মেয়াদ বাড়ছে। হান্টিংয়ের মাধ্যমে যারা প্রবাসী থেকে আসছিল, আমাদের কোচরা কোচিং প্যানেল করে ওদের কিন্তু বাছাই করছে। ওগুলো কিন্তু আমরা হলো ধাপে ধাপে আমরা ডাকবো। যেমন অনূর্ধ্ব ১৫ যাদের বয়স কম, তারপর ১৭, ২০, ওই হিসাবে আমরা পাইপলাইনটা তৈরি করব। তবে আরও বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে বিভিন্ন জন সিভি জমা দিচ্ছে, এগুলো প্রক্রিয়াধীন আছে। ২০২৬ সালে তৃণমূলে মনোযোগ বাড়িয়ে নতুন নতুন ফুটবলার খুঁজে বের করার মিশন ফুটবল ফেডারেশনের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।